মেজর সিনহা হত্যার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের খবর জানাতে হাইকোর্টে আছেন সহকর্মী সৈকত সাদিক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, এই মামলার সার্বিক পর্যবেক্ষণ কি বলেছে আদালত? আইনজীবীরাও তাদের প্রতিক্রিয়া কি বলেছেন? 2020 সালের 31শে জুলাই কক্সবাজার টেকনাফের যে বাহারছড়ির যে চেকপোস্ট, সেখানেই মেজর অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল এবং সেই ঘটনার প্রায় আজকে 5 বছরের মাথায় এসে হাইকোর্ট এই মামলার যে নিম্ন আদালতে যে রায় দিয়েছিল কক্সবাজার নিম্ন আদালতে, সেখানে বাহারছড়া চেকপোস্টের যে পরিদর্শক লিয়াকত আলী এবং টেকনাফ থানার ওসি প্রদীপ সহ 6 জনের যে মৃত্যুদণ্ড দিয়ে 2 জনের মৃত্যুদণ্ড এবং 6 জনের যে যাবজ্জীবনের আদেশ দিয়েছিল, সেইটার কিন্তু আজকে হাইকোর্ট বহাল রাখলো। বিচারপতি মোস্তাফিজুর রহমান, বিচারপতি সগির হোসেন হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আজকে এটা রায়ের দিন ধার্য ছিল, সকাল 10:30টার দিন ধার্য ছিল এবং 10:50-এর দিকে আদালত বসে এবং আদালত বলে আজকে তারা অন্যান্য মামলার পরে শুনবে, যেহেতু আজকে রায়ের জন্য এই দিনটি ধার্য ছিল এবং তিনি তখন সংক্ষিপ্ত আকারে আজকে রায় দেন, ডেথ রেফারেন্সের উপরে তিনি রায় দেন এবং সেই রায়ে তিনি নিম্ন আদালতের যে আদেশ দেওয়া হয়েছিল সেই আদেশ তিনি বলেছেন যে দীর্ঘ মামলার শুনানি, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সব কিছু যাচাই বাছাই করেই তিনি আজকে এই মামলায় ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড যে দেওয়া হয়েছিল সেই মৃত্যুদণ্ড বহাল রাখা হয় এবং তাদের যে নিম্ন আদালতে 50,000 টাকা জরিমানা করা হয়েছিল সেটাও বহাল রাখা হয়। এর পাশাপাশি যে 6 জন যে আসামি, সেখানের মধ্যে 3 জন পুলিশ কর্মকর্তা এবং 3 জন বাহারছড়ার যে এলাকা সেখানকার যে 3 জন গ্রামবাসী, 6 জনের যে যাবজ্জীবন সেটাও বহাল রাখে। এরপর মেজর সিনহার যে বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস, তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেন এবং তিনি তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেন যে তিনি আজকে এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। আদালত যে আজকে হাইকোর্ট ডিভিশনে যে রায় দিল এবং দীর্ঘদিন এই মামলা পরিচালনা করতে গিয়ে তাকে যারা সহায়তা করেছে, গণমাধ্যম, আইনজীবী, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা, রাও অ্যাসোসিয়েশন সহ যারা এবং সাবেক বর্তমান যে সেনাপ্রধান, তাকেও তিনি ধন্যবাদ দিয়েছেন। তবে তিনি একটু উদ্বেগের বিষয়ও জানিয়েছেন। তিনি বলেছেন যে 2020 সালে যখন তার ভাই কক্সবাজার টেকনাফে যখন তার ভাই মারা যায় সেই পুলিশের গুলিতে, তখন কিন্তু এসপির দায়িত্বে ছিলেন মাসুদ এবং তাকে এই মামলা থেকে ধরা ছোঁয়ার বাইরে রয়েছে, তাকে এই মামলা জড়ানো হয়নি, তাকে আসামি করা হয়নি এবং তাকে এই মামলা না জানানো তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলছেন যেহেতু তিনি একজন সর্বোচ্চ দায়িত্বে ছিলেন সেখানকার, তিনি এই বিষয়ে অনেক কিছু জানেন, সেই বিষয়টা একটু উদ্বেগ প্রকাশ করেন। তবে তার চেয়ে বড় কথা তিনি বললেন যে যেহেতু আজকে হাইকোর্টে মামলার আদেশ বহাল রাখা হলো, এখন সেটা যদি সর্বোচ্চ আদালত বা আপিল বিভাগে যান, সেখানেও যাতে তার ভাইয়ের পক্ষে আজকে হাইকোর্ট যে রায় দিল সেটা বহাল থাকে এবং রায় দ্রুত কার্যকর হয়, সেই বিষয়গুলো তিনি তুলে ধরলেন। তার সাথে যে আইনজীবী ছিলেন ব্যারিস্টার সরোয়ার হোসেন, তিনিও কথা বলেছেন। রাওর পক্ষের যারা রাও অ্যাসোসিয়েশনে যারা এই মামলার সাথে দীর্ঘদিন সংশ্লিষ্ট ছিলেন, সবাই এক বাক্যে সন্তোষ প্রকাশ করেছেন। তো তা নিয়ে আমরা এখন রাষ্ট্রের যে সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, তার বক্তব্যের জন্য আমরা অপেক্ষায় রয়েছি। যেহেতু গত বৃহস্পতিবার ডেথ রেফারেন্সের শেষ দিনের শুনানি শেষে মোহাম্মদ আসাদুজ্জামান, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, তিনি বলেছিলেন যে তিনিও আশা করেছিলেন বা তিনিও আবেদন জানিয়েছিলেন যে ওসি প্রদীপ এবং পরিদর্শক লিয়াকতের যাতে আজকের এই রায়ে ফাঁসির আদেশ কার্যকর থাকে, সেই আবেদনই তিনি করেছিলেন। তো এখন আমরা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্যের অপেক্ষায় আছি এবং সেই তার তাৎক্ষণিক বা তার প্রতিক্রিয়া পাওয়ার পরেই কিন্তু আমরা পরবর্তী অন্যান্য সংবাদও আপনাদের কাছে জানিয়ে দিতে পারবো। তা আদালত পরে এখন পর্যন্ত এই মেজর সিনহার এই গুরুত্বপূর্ণ মামলাটির আজকে যে হাইকোর্টে আদেশ দিল, এই খবরটাই ছিল আজকে আমাদের এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ খবর। তা নিয়ে এই হচ্ছে আদালত পড়ার সর্বশেষ খবর। ধন্যবাদ সৈকত সাদিক। নিশ্চয়ই আমরা আদালতের আবার খবর জানবার জন্য ফিরে আসবো আপনার কাছে।